খাওয়ান দাওয়ানের আর একটা পর্বে আপনাদের স্বাগত। আজকেও পুরান ঢাকা। সেই যে ক্যাফে কর্নারে গেছিলাম, তারপরে অনেকদিন পুরান ঢাকা আসা হয়নি। পুরান ঢাকায় আজকে আমরা তেহরি খেতে এসেছি একটা ছোট্ট দোকানে। মানে এটা এরকম ভাইরাল দোকান না, আমি একটা জায়গায় খোঁজ পেয়ে সেই দোকানটা এসেছি। দোকানটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা। ঠিক আমার পিছনে ছোট্ট একটা দোকান, 5-6 জনের মতো বসতে পারে। ওখানে আমরা তেহরি খাবো এবং আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটা শেয়ার করবো। দোকানটার লোকেশনটা একটু বলে দিই, এটা হচ্ছে রায়সাব বাজার মোড়ে। রায়সাব বাজার মোড়ে যে জনসন রোডে হচ্ছে ছোট্ট দোকান সকাল সন্ধ্যা, ঠিক তার উল্টা দিকেই কিন্তু ওই যে বিউটি লাচ্ছি এবং ফালুদার প্রধান যে শাখা, সেটা। তো আজকে আপাতত তেহরি খাবো, চলুন দেখি। এই পুরান ঢাকার জনসন রোডের এই সকাল সন্ধ্যা বিরিয়ানি, এই মানে বিরিয়ানি বলতে আসলে এখানে তেহরি বিক্রি করে। আমরা মানে এখানে দুই রকমের তেহরি পাওয়া যায়। একটা হচ্ছে এই চিকেন তেহরি, তার সঙ্গে আলু থাকে এবং প্রত্যেকটা প্লেটেই কিন্তু একটু কুচানো সালাদ থাকে, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ। মূলত যেটা খেতে আসা আমাদের এই গরুর বিফ তেহারি, সঙ্গে আমরা একটা নল্লিও নিয়েছি। নল্লিটা এখানে 100 টাকা করে এক্সট্রা বিক্রি করে। তেহরি কিন্তু যথারীতি আলু দেওয়া থাকে এখানে, ছোট ছোট মাংসের টুকরা। এটার দাম হচ্ছে 120 টাকা হাফ। আর নল্লি যদি নেন তাহলে এক্সট্রা 100 টাকা দিতে হয়। তার মানে নল্লি সহ নিলে আপনার এটার দাম পড়বে হাফ তেহরি সহ 220, আর এটার দাম 60 টাকা চিকেনটা। আমরা এটা খেতে খেতে বলবো কেমন হচ্ছে। তার আগে একটু এখন দোকানের যিনি মালিক তার একটু কথা শুনে আসি, তারপরে বাকি কথা। তখন আমি করি 36 বছর, আমার আব্বা করছে আরো পুরানো গরু আর মুরগি। বেশিরভাগ মানুষ এখান থেকে পার্সেল নিয়ে যায়। হ্যাঁ, মানে লোকাল মানুষরাই চেনে। এই দোকানটা খুব একটা ভাইরাল দোকানও না যে প্রচুর মানুষ এখানে এসে মানে খুব আরাম করে খেয়ে যাবে, অনেকটা সময় নিয়ে খাবে। পুরান ঢাকার কিন্তু তেহরির দোকানগুলো আসলে এরকমই হয়। আচ্ছা, তেহরি নিয়ে কিন্তু একটা মজার আছে। ঢাকা শহরে কিন্তু একসময় তেহরি ফেরি করে বিক্রি হতো। মানে এই কথাটা আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, এটা বলেছেন এই পুরান ঢাকারই একটা বিশিষ্ট নাগরিক এককালে, হেকিম হাবিবুর রহমান। উনি বলেছেন, ওনার বইতে ঢাকা 50 বরস প্যানেতে লিখেছেন, তেহরি ঢাকা শহরে একসময় মাথায় ফেরি করে সকালে বিক্রি হতো। আর এখন আমরা এই যে সকাল সন্ধ্যায় বসে খাচ্ছি, ছোট্ট দোকান, অন্যান্য কাস্টমারও আছে। চেষ্টা করব তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথমে এই চিকেন তেহরি যেটা, এটা একটু আমরা দেখি। 40 বছরের উপরের দোকান, উনি তো বললেনই। চালটা কিন্তু একদম ঢাকাই তেহরি যেরকম হয়, মানে একদম খটখটা না, আবার মানে ঝরঝরে, পুরোপুরি ঝরঝরেও না, একটু মানে হালকা ম্যাশি। হ্যাঁ, মানে ঢাকার তেহরি কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, চালটা খটখটে না কি। তো একটু আলু আছে, টুকটুক করা আলু, আর এটা তো চিকেন। এরা কিন্তু দেশি মুরগি না, হ্যাঁ আগেই বলে দিবেন। খেয়ে দেখি কেমন। যারা মশলাদার সর্ষের তেলের খুব তীব্র ঝাঁঝালা তেহরি খেয়েছেন, তাদের জন্য এই তেহরি একদম ভিন্ন একটা অভিজ্ঞতা দেবে। খুব হালকা স্বাদের দারুণ একটা তেহরি। আপনি চালের ফ্লেভার, মাংসের ফ্লেভার, মশলার ফ্লেভার পুরোটা মিলে দারুণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের। অনেকে যদি খুব আশা করেন যে মশলাদার তেহরি খুললেই নাকি সর্ষের তেলের ঘ্রাণ আসবে এরকম তেহরি, এটা কিন্তু একদমই সেরকম না। অত্যন্ত সাটল একটা টেস্ট, ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লাইট। অনেকে তেহরিকে বলে যে বিরিয়ানির লাইটের ভার্সন, এটা কিন্তু আদতে ভুল কথা। তেহরি হচ্ছে বেসিক্যালি পোলাও। অযোধ্যার নবাবদের হিন্দু রাজকর্মচারী যারা ছিল তাদের জন্য এক ধরনের পোলাও হতো, সবজি দিয়ে করা। সেটাকেও তাহারি বলতো বা তেহেরি। ওখান থেকেও এই তেহেরি এসে অনেকে বলে। আবার অনেক আগে তাপাহারি নামে এক ধরনের খাবার পাওয়া যেত এই আমাদের উপমহাদেশে, সেটাও নিরামিষ ছিল। ও ডালের বড়ি, ওটা হলুদ থাকতো, নানান ধরনের সবজি, সেখান থেকেও তেহেরি এসেছে। অনেকে বলে যে 3টা হাঁড়ি লাগে রান্না করতে, সেজন্য নাকি এটার নাম তেহারি। কোনটা সঠিক আমি জানি না, আপনাদের যদি জানা থাকে একটু আমাদেরকে কমেন্ট করে জানান। এইটা কিন্তু জনসন রোডের এই সকাল সন্ধ্যা বিরিয়ানি বা তেহরির দোকান, এটা কিন্তু খুবই ভালো, অত্যন্ত হালকা স্বাদের দারুণ একটা তেহরি। এটা আমরা চিকেনেরটা খাচ্ছি। আবারও বলছি, যারা একটু আয়েশ করে বসে খেতে চান, এই জায়গাটা একদমই তাদের জন্য না।
পার্সেল নিয়ে যদি পাশে বসে কিংবা গাড়িতে বসে খেতে চান ফাঁকা রাস্তায়, খুব ভালো হয়। আর নাহলে তাড়াহুড়ো করে খেয়ে উঠে যেতে হবে। আমরা একটু অনুরোধ করেছি যে ভিডিও করবো, ওনারা সেই সুযোগটুকু দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। একটু রেখে দিই। আজকে ক্যামেরার পেছনে দুজন আছেন, তারা খাবেন। সজীব তো আছেই যথার্থ মতো, এই এলাকার এক বাসিন্দা আছে, তিনিও আবার সহকর্মী। সকাল সন্ধ্যা যে স্পেশাল মানে এদের যে কারণে এটা বিখ্যাত, সেই তেহেরি, গরুর তেহেরি, এটা হাফ 120 টাকা। আর আমরা আলাদা করে নল্লি নিয়েছি, নল্লিটার দাম হচ্ছে 170 টাকা, সরি 100 টাকা, দুঃখিত, নল্লিটার দাম হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে হাফ তেহারি, গরুর তেহারি, 120 টাকা। এটাও কিন্তু আলু দেওয়া, হ্যাঁ, একই রকমের। ওই চালটা যেটা বলেছিলাম, এটা কিন্তু একদম শুকনো না, একটু তেল তেলে, আমার হাত দেখলেই বুঝতে পারবেন। কিন্তু অতিরিক্ত তৈলাক্ত একদমই না, একদমই অতিরিক্ত তৈলাক্ত না। হাফে মোটামুটি ছোট ছোট 5-6 টুকরো মাংস থাকে। মাংসটা নরমই, তেহরিতে যেরকম নরম হওয়া উচিত সেরকম। আমরা খেয়ে দেখি। চিকেন তেহরিটা তো খুব ভালো লেগেছিল, এটা কেমন একটু খেয়ে দেখি। ক্যামেরার পিছনে যিনি আছেন, আমার সহকর্মী সজীব, ও যদি আগে এই দোকানে কখনো খেত, ও কখনো আমাকে আগে খেতে দিত না। আজকে বলতো যে আমি আগে খাবো, তারপরে আপনি খাবেন। আসলেই ভালো, কোনো ভাইরাল দোকান না। এখানকার সাধারণ মানুষ যারা স্থানীয়, তারা প্রতিনিয়ত এখানে খান, খেয়ে উঠে হাত ধুয়ে চলে যান। আয়েসি কোনো জায়গা না, এবং মশলা, চাল, মাংস সবটা মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। আমার কি মনে হয় জানেন, যারা ওই যে উগ্র সর্ষের তেল দেয় না তেহরিতে, তারা তো অনেক কিছু লোকাতে চায়, লুকিয়ে রাখতে চায়, যে তেহরিটা ভালো না খারাপ আপনাকে বুঝতে দেবে না, সর্ষের তেল দিয়ে মোটামুটি ঠিক আছে। এটা কিন্তু সেই জিনিসটা নেই। আলুটাও বেশ যতটা নরম হওয়া দরকার ঠিক সেরকম। মাংসের টুকরা তো বললামই, হাফে এরকম 4-5 টুকরা বা 5-6 টুকরার মতো থাকে। এবং মাংসটা দেখেছেন, একটা গোলাপি আভা আছে, কিন্তু মানে সময় নিয়ে অল্প হাতে রান্না করা হয় যেমন তেহরির মাংস, একদমই তাই। হাই হিটে রান্না করা না, তাহলে এটা কালো হয়ে যেত। তেহরিতে এরকমই মাংস আমার ভাল লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। এবং সালাদটা দিয়ে যথেষ্ট ভালো লাগছে। এটা কাজ করি, নল্লিটা সজীবের জন্য রেখে দিই, ও খেয়ে বলবে এটা কেমন। বেচারা সবসময় আমার পরে খাই, আজকে এটাও রিওয়ার্ড। বাসায় তেহারি করলে যেরকম লাগে একটা ফিল পাওয়া যাচ্ছে ওরকম আর কি। মানে মনে হচ্ছে যে না, সফট খাবার। আর বিশেষ করে মাংসটা খুবই নরম, এই জায়গাটা ভালো লেগেছে, সফট একদম। সকাল সন্ধ্যা তেহরিতে আমরা তো খেলাম, আপনারা কখনো খেয়েছেন কিনা জানাতে পারেন। যদি এখানে খেতে আসতে চান, আগেই বলছি এটা কিন্তু খুব ব্যস্ত সড়ক। আজকে শুক্রবার, যেদিন আমরা শ্যুটটা করছি, সে কারণে আজকে একটু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম। গাড়ি রেখে এখানে বসে খাবেন, এটা হয়তো অনেক সময় সম্ভব নাও হতে পারে। আয়শা বাজার মোড় কিন্তু অত্যন্ত ব্যস্ত একটা জায়গা। পরিবার নিয়ে এসে খাবেন কি খাবেন না আপনাদের ডিসিশন। দোকানটা তো দেখলেনই, ছোট্ট দোকান। যদি খান, কেমন লাগলো চট্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন। নতুন আরো অনেকগুলো জায়গায় যেতে চাই, পুরান ঢাকা হোক বা ঢাকা শহরের অন্য কোনো প্রান্তে হোক কিংবা ঢাকার বাইরে হোক, তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চট করে আমাদের এটা সাবস্ক্রাইব করে ফেলুন, ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পাতাটা ফলো দিয়ে ফেলুন। বাকি কথা হচ্ছে অন্য কোথাও দিয়ে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, ভালো খান, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন। আজকে আসি, হ্যাঁ, টাটা।